আর ওয়েদার আপডেটের দিকে নজর রাখতেই হচ্ছে। দেশে ঢুকেছে বর্ষা, আন্দামানে ঢুকে পড়েছে বর্ষা, দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও ঢুকেছে বৃষ্টি। বাংলায় কবে ঢুকবে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে বিশ্বজিৎ সাহা রয়েছে। বিশ্বজিৎ, বাংলাতে কবে বর্ষা ঢুকছে? দেখো, বাংলায় বর্ষা ঢোকার যে সময়, সেই সময় হচ্ছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে। প্রথমে উত্তরবঙ্গ এবং তারপর দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে, এবং দ্বিতীয় সপ্তাহের শুরুতেই একেবারে উত্তরবঙ্গে বর্ষা ঢোকে এবং তারপর শেষের দিকে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে। এবং এই যে বর্ষা, এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সেই অনুমান কিছু না করলেও ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা ঢুকতে 26শে মে, অর্থাৎ নির্ধারিত সময় 1 জুনের আগে। তার আগেই অবশ্য স্বাভাবিক যে দিন, তাতেই বর্ষা এসে গেছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ভারতের যে 2 দ্বীপপুঞ্জ, সেই দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই এসে গেছে বর্ষা। আন্দামানের সমস্ত এলাকা এবং নিকোবরের সমস্ত এলাকাতে ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছে গিয়েছে। একেবারে বিশ্বজিৎ, আর দক্ষিণবঙ্গে কেমন ওয়েদার থাকবে? আগামী 7 দিনে দক্ষিণবঙ্গে চরম গরম থাকবে এমনটাই হাওয়া অফিস বলছে। আর কি আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমে জেলাতেই বা কত তাপমাত্রা থাকতে পারে? বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ক্ষেত্রে এই মুহূর্তে, অর্থাৎ এই সপ্তাহে স্বস্তির কোনো বার্তা নেই আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে। গরম এবং অস্বস্তি বাড়বে, এবং এই গরম এবং অস্বস্তি যে বাড়বে, সেই গরম এবং অস্বস্তির সঙ্গে সিল লাইট টেম্পারেচার সেটাও অনেকটাই বাড়বে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতার ক্ষেত্রে 36 ডিগ্রি থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, এবং এই যে পশ্চিমের জেলাগুলি, সেখানেও কিন্তু 40 ডিগ্রি ছুঁই তাপমাত্রা থাকতে পারে। এবং একইভাবে জানিয়ে রাখি যে শুধুমাত্র গরম এবং অস্বস্তি বাড়বে তাই নয়, এর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমান থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ, এই এলাকায় বেশ কিছু, অর্থাৎ আজ এবং আগামীকাল এই 2 দিন কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশ্বজিৎ, কলকাতাতে কি কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে? কলকাতাতে কালবৈশাখীর সম্ভাবনা এই মুহূর্তে না থাকলেও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, এবং সেই ঝড় বৃষ্টি খুব সামান্য হলেও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিকেল বা রাতের দিকে আগামী কয়েকদিনের মধ্যে হতে পারে, তবে খুব সামান্য সম্ভাবনা। তবে গরম এবং অস্বস্তি বাড়বে। 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা হলেও ফিল লাইট টেম্পারেচার 40 ডিগ্রির বেশি অনুভূত হবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলা যেমন আপডেট নিলাম, অবশ্যই উত্তরবঙ্গের দিকে আমাদের নজর রাখতেই হবে। উত্তরবঙ্গে চলতি সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা পূর্বাভাস ছিল, সেই ক্ষেত্রে আজকে কেমন ওয়েদার রয়েছে উত্তরবঙ্গে এবং এই সপ্তাহে কেমন থাকছে, কি বলছে হাওয়া অফিস? দেখো, আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি, তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকবে, এবং সেই সম্ভাবনা আরো জোরালো হবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলা ছাড়াও বাকি দার্জিলিং সহ যে 5 জেলা উপরে, সেখানেও ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত। বেশ, ধন্যবাদ।